বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে হামজ্বর সম্বন্ধে আলোচনা করিতেছি। এবছর হামজ্বরে অধিকাংশ শিশু মৃত্যুবরণ করেছে। অধিকাংশ মানুষই হামজ্বরের বিষয়ে জানে না, তাই বাসায় তারা অবগত না হওয়াতেই এই মৃত্যু সংখ্যা বেড়ে গেছে। হামজ্বরের লক্ষণগুলি বিষয়ে আপনাদেরকে আমি অবগত করাইতেছি। হামজ্বরের লক্ষণ হলো, প্রথম উদারময় এবং হালকা জ্বর, চোখ দিয়া পানি পড়া, মুখমণ্ডল লাল হয়ে যাওয়া। একদিন জ্বর থাকার পরে রাত জ্বর থেমে যায়। পরবর্তীতে আবার জ্বর আসে, 101 থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর ওঠে। তারপরে শরীরের ভিতরে হামের উদ্বেগ দেখা দেয়। হামের উদ্বেগ দেখা দেওয়ার আগেই দেখা যায় যে সমস্ত শরীরটা লাল বর্ণ ধারণ করেছে এবং মারাত্মক রোগ অবস্থা হইলে সেখানে দেখা যায় ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া ইত্যাদিও হইতে পারে এবং সমস্ত শরীর লাল বর্ণ হইয়া যে কোনো জায়গা থেকে রক্তপাত হইতে পারে, তখন মারাত্মক আকার ধারণ করে। তার আগেই আপনাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ডাক্তারের শরণাপন্ন হলে প্রথম লক্ষণগুলি দেখলেই হামজ্বর সম্বন্ধে ডাক্তার অবগত হয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবে। আমাদের হোমিওপ্যাথিকে হামজ্বরের চিকিৎসা বেশ ভালো চিকিৎসা। আমার 35 বছর অভিজ্ঞতায় হামজ্বরের কোনো শিশু আমাদের হাতে মৃত্যুবরণ করে নাই। এখন আমরা দেখতেছি যে বিভিন্ন হাসপাতালে হামজ্বরের রোগী মারা যাচ্ছে, কিন্তু আমাদের কাছে এখনো চিকিৎসা করো হামজ্বরের কোন রোগী মৃত্যুবরণ করে নাই। আমরা হামজ্বরের সুচিকিৎসার ব্যবস্থা করতেছি। হামজ্বর হওয়ার আগেই আপনারা যখন দেখবেন যে প্রথম লক্ষণগুলি দেখা দেয়, তখনই আপনারা আমাদের কাছে শরণাপন্ন হবেন। আমাদের কাছে আসলে আমরা লক্ষণ দেখে বুঝতে পারবো যে এটা হামজ্বর, এবং এই হামজ্বরের যে ওষুধগুলি সেট করা আছে সেগুলি আমরা ব্যবহার করলে অতি সত্বর আরোগ্য লাভ করে। প্রথম তরল সর্দি, নাক ও চোখ মুখ দিয়ে পানি পড়া এবং চোখ থমথমে ভাব, এইগুলি লক্ষণগুলি দেখলে আমরা বুঝতে পারি তার হাম হওয়ার সম্ভাবনা আছে। তারপরে দেখা যায় যে তার শরীরের ভিতরে ছোট ছোট অল্প সংখ্যক জায়গায় এই ছোট ছোট লাল বর্ণের উদ্বেগ দেখা দেয়। এই লাল বর্ণের উদ্বেগ এবং ঘামাচির মতো উদ্বেগ দেখা দিলে আমরা বুঝতে পারি যে তার হাম। তখন আমরা এই হামের সুচিকিৎসার ব্যবস্থা করি। আপনারা প্রথম হামজ্বরের লক্ষণগুলি সম্বন্ধে বেশি অবগত হবেন। লক্ষণগুলি যদি আপনারা ভালো করে জানতে পারেন, তাহলে আপনারা অতি সত্বর আমাদের কাছে এনে চিকিৎসার সুব্যবস্থা করতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে হামজ্বরের যে কয়েকটা লক্ষণ বললাম, যেমন নাক দিয়ে পানি পড়া, সর্দি, জ্বর 1 থেকে 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে জ্বর নেমে গেল, কিন্তু 2-3 দিন পরে আবার জ্বর আসে, তখনই তার শরীরের ভিতরে লাল বর্ণের উদ্বেগ এবং ঘামাচির মতো উদ্বেগ বের হয়। ঘামাচি এবং হামের মধ্যে পার্থক্য হলো, ঘামাচি হইলে তাদের কোনো জ্বর হয় না, কিন্তু হামজ্বর যদি শরীরে হাম ওঠে, উদ্বেগ ওঠে, ঘামাচির মতো হইলে বুঝা যাবে যদি জ্বর হয় তাহলে তাদের হাম হয়েছে। হামজ্বর এবং চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিকে অনেকগুলি মেডিসিন আছে। আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি, লক্ষণের উপর ভিত্তি করে আমরা মেডিসিন সেট করি। লক্ষণ গুলি হলো, যেমন এক এক রোগীর এক এক লক্ষণ করি, রোগ লক্ষণের উপর ভিত্তি করেই আমরা সাধারণত ওষুধ সেট করে থাকি। সুতরাং আপনারা আমাদের কাছে শরণাপন্ন হলে হামজ্বরের রোগী আরোগ্য লাভ করবে এবং আমরা সুচিকিৎসার ব্যবস্থা ইনশাল্লাহ করে থাকি। আমরা অচিরেই হামজ্বর সম্বন্ধে বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথি ডাক্তাররা প্রমাণ করে দিয়েছে যে হামজ্বর রোগী মৃত্যু হবে কেন, আল্লাহ যাকে নিয়ে যায় সে তো যাবেই, কিন্তু হামজ্বর হয়ে যে মৃত্যু হবে আর সুচিকিৎসা আল্লাহ দিয়েছে, সেই চিকিৎসা আমরা নিজেরাই হোমিওপ্যাথিক মতে করে থাকি। ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন, আমরা সুচিকিৎসা ব্যবস্থা করে। আর আপনারা যদি বলেন যে আমাদেরকে ওষুধ পাঠিয়ে দিতে, আমরা ইনশাল্লাহ আপনাদের লক্ষণগুলি বললে আমরা ওষুধ পাঠিয়েও দিতে পারবো। আল্লাহ হাফেজ।